সুইটি আক্তার, আপনার চোখ বন্ধ অবস্থায়, আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখা যাচ্ছে? আমার শ্বশুর বাড়ি ঘরের সামনে। আপনার শ্বশুর বাড়ির ঘরের সামনে। ঘরের সামনে কি কোনো গাছ এমনি স্বাভাবিক ভাবে আছে কিনা? স্বাভাবিক মানে বুঝতে পারছেন কিনা? মানে আপনার শ্বশুর বাড়িতে কোন ধরনের গাছ বা বাসার সামনে কোন ধরনের গাছ কিংবা অন্য কোনো কিছু আছে? হ্যাঁ, সুপারি গাছ আছে। হ্যাঁ, কোন গাছের গোড়ায় ভাসতেছে নাকি কোন জায়গায় স্পষ্ট কোন জায়গা ভাসতেছে? কোন জায়গাটা ভাসতেছে? ঘরের ওটার সামনে। উঠানের ঘরের সামনে। ওটা ওটা বলতে কি? সিঁড়ি দিয়ে ওঠার সাথে। ওটার সামনে। ওইখানে সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ কি দেখা যাচ্ছে কিংবা বোঝা যাচ্ছে? কালো ছায়া। কালো ছায়া। কয়টা? দুইটা। দুইটা। এই দুইটার উপর একটা খাঁচা পড়বে। ইয়া আল্লাহ, সাহায্য করুন আল্লাহ। দেখেন তো দুইটার উপর একটা খাঁচা পড়ছে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাতগুলো নামান, চোখ বন্ধ রাখেন। আপনি গভীরভাবে কালো ছায়া এগুলো দিয়ে খেয়াল রাখেন। তুমি হ্যাঁ। কালো ছায়া এগুলো পুরুষ নাকি মহিলা সেটা কি দেখা যায়? একজন পুরুষ, একজন মহিলা। বয়স কিরকম হবে তাদের? মায়েদের মতো। জি, মায়েদের মতো বয়স। আমাদের মায়ের মা আছে না, বৃদ্ধ বৃদ্ধ। হ্যাঁ। পুরুষটা কি কালো নাকি ফর্সা? শ্যামবর্ণ। শ্যাম বর্ণের। আর মহিলাটা? কালো। কালো। পুরুষ দুজন থেকে কেউ আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে দুজনে? মহিলাটা রাত দেখাচ্ছে। মহিলাটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলে? কানের মধ্যে শুনবেন না, অটোমেটিক উত্তরটা আপনার ভিতরে চলে আসবে। কি বলে? সামিদা। সামিদা বলতেছে নাকি? হ্যাঁ। আপনি প্রশ্ন করেন যে তুমি কি তুমি কোন ধর্মের অনুসারী? তুমি কোন ধর্মের অনুসারী? মুসলিম। মুসলিম ধর্মের অনুসারী। আপনি প্রশ্ন করেন যে তোমার বয়স কত? তোমার বয়স কত? কি বলে? 44। এই মিথ্যা কথা বলবে না। চীনেদের একটা ছোট বাচ্চার বয়স 30, 35, 40 বছর। সত্যি কথা বলো, তোমার বয়স কত? 63। তুমি কেন রোগীর ক্ষতি করতেছো? কি বলে সে? আমাকে দিয়ে করাচ্ছে। তাকে দিয়ে করাচ্ছে। আপনি কষ্ট করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? কি বলে? পাঠাইছে। পাঠাইছে। তোমরা এই দুজন ছাড়া আর কি কেউ কি আছো? তোমরা দুজন ছাড়া কি আর কেউ আছো? কি বলে? নাই। নাই। এই সত্যি কথা বলো, দুজন ছাড়া আর কি কেউ আছো? আছে। কতজন আছে প্রশ্ন করেন? কতজন আছো? 17 জন। 17 জন। আজকে কত সময় ধরে রোগীর ক্ষতি করতেছে তোমরা? 6 বছর। 6 বছর থেকে ক্ষতি করতেছে। কেন ক্ষতি করতেছে? যে মানুষটা পাঠাচ্ছে তার উদ্দেশ্য কি? সংসার নষ্ট করা। সংসার নষ্ট করা। মহিলাটাকে এখনো রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? ছটফট করতেছে। মানে সে কি ভয় পাচ্ছে নাকি স্বাভাবিকই আছে? ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে। এই তোমাদের সাথে আরো কতজন আছে উত্তর দাও। কি বলে? অনেকজন। অনেকজন সংখ্যা বলো। 17 থেকে 19। 17 থেকে 19। আমি সবগুলোকে নিয়ে আসতেছি। দেখেন তো আরো অনেকগুলো আসছে। হ্যাঁ। কতজন হবে এখানে? 3 জন। 3 জন। ওই 3 জন উপর একটা খাঁচা পড়বে। পড়ছে? হ্যাঁ। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন, উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। ইয়া আল্লাহ, সাহায্য করুন আল্লাহ। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। হ্যাঁ। সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর হাতে একটা লাঠি আছে। ওকে? হ্যাঁ।
হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। হ্যাঁ, জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? ভালো আছি। আচ্ছা হুজুর, আমরা এই রোগীর সাথে টোটাল 5টা জিনকে জবাই করছি। হুজুর 5টা জিনকে আমরা বন্দি করছি। এই 5 জন ছাড়া এই রোগীর সাথে আর কতজন জিন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 17 জন। 17। তাদেরকে সহ নিয়ে আসতে বলেন। তাদেরকে সহ নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ, হুজুর 17 জন ওইগুলা সহ একটা খাঁচায় বন্দি করেন। করছে? হ্যাঁ, হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? কয়টা বলতেছে? 4টা। 4টা কুফরি কথায় কথায় করছে, আপনাকে দেখাবে। হুজুর রোগীকে দেখান। কোন কোন জায়গায় দেখাচ্ছে? ঘরের সামনে, এটা আপনার স্বামীর বাবার বাড়ি নাকি স্বামীর বাড়িতে? স্বামীর বাড়ি, হ্যাঁ, আর কোথায় দেখাচ্ছে? গাছে, গাছ। কি গাছ? সুপারি গাছ, আর কোথায়? বড়ই গাছ, বড়ই গাছ। আর একটা কোথায়? বাথরুমের সামনে। 4 জায়গা থেকে 4টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? আমার জন্য কয়টা বান মারছে? 7টা। 7টা বান কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। আমাকে দেখান কোথায় কোথায় করছে। আমার পুরো শরীরে। পুরো শরীরে বের করতে বলেন। আপনার শরীরে কি সমস্যা হয়? দেহ হাত অবশ্যই থাকে, মাথা ব্যথা, পিঠে ব্যথা। হুজুর শরীর থেকে যে বানগুলা আছে সবগুলা বান বের করে নিয়ে আসেন। হ্যাঁ, আনছে। নিয়ে আসছে। হ্যাঁ। হুজুর জিন সবগুলাকে জবাই করেন, একটা জিন বাকি যেতে না থাকে। হ্যাঁ। করছে? হ্যাঁ। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গা করেন এবং পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন। হ্যাঁ, করছে। করছে। হুজুরকে বলেন যে হুজুর আমার যে ক্ষতিটা করছে বলেন। হুজুর আমার যে ক্ষতিটা করছে ওই মানুষটাকে আমাকে একটু দেখান। আমাকে একটু দেখান। দেখেন তো চেহারাটা দেখা যাচ্ছে। হ্যাঁ। কি হুজুর এগুলো যে কবিরাজের মাধ্যমে পাঠাইছে, ওই কবিরাজটাকে দেখান। হ্যাঁ, দেখাইছে। দেখাচ্ছে? হ্যাঁ। হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম। হুজুর এই যে কবিরাজ মানুষের বিভিন্ন মানুষের ক্ষতি করে, তার টোটাল কতজন জিন আছেন? 13টা। 13টা। ওই 13টা কাংশ নিয়ে আসে জবাই করেন। হ্যাঁ, করছে। করছে? হ্যাঁ। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। হ্যাঁ, করছে। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করছে। হ্যাঁ। পা থেকে মাথা পর্যন্ত। হুজুরকে বলেন হুজুর আমার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। হুজুর আমার পা থেকে মাথা পর্যন্ত সব ক্ষতিগুলো এক জায়গায় করেন। করছে? হ্যাঁ। হুজুর জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। সবগুলো মধ্যে আগুন ধরছে। হ্যাঁ। হুজুরকে বলেন হুজুর আমার শরীরটা ব্লক করেন। হুজুর আমার শরীরটা ব্লক করেন। পরবর্তীতে ক্ষতি করলেও যাতে না ধরে। পরবর্তীতে ক্ষতি করলেও যেন না ধরে। ওইভাবে ব্লক করেন। ওইভাবে ব্লক করেন। করতেছে আপনার বডির চতুর্পাশে ঘুরে ঘুরে হুজুরে কিছু বলতেছে। হ্যাঁ। কমপ্লিট হলে হুজুরে বলল যে কাজ করা শেষ। হ্যাঁ, কাজ করা শেষ। কাজ করা শেষ। হ্যাঁ। আপনার রোগী 3 জন তো টোটাল নাকি? হ্যাঁ। একজনের চিকিৎসা হয়েছে, আরেকজন কি আপনার ছেলে? হ্যাঁ। নাম কি? সামির মোহাম্মদ। হুজুরকে বলেন যে হুজুর আমার ছেলের সাথে কি কি সমস্যা আছে? হুজুর আমার ছেলের সাথে কি কি সমস্যা আছে? কি বলে? কুফরি। কুফরি কয়টা? 3টা। বান? 4টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর আমার ছেলের শরীর থেকে সবগুলো ক্ষতি বের করেন। হুজুর আমার ছেলের শরীর থেকে সবগুলো ক্ষতি বের করেন। করছে? হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর আমার ছেলের সাথে কি জিনের সমস্যা আছে? হুজুর আমার ছেলের সাথে কি জিনের সমস্যা আছে?
কি বলে? জি আছে। কয়টা জিন আছে? দুইটা। দুইটাকে ধরে নিয়ে আসেন। দুইটাকে ধরে নিয়ে আসুন। নিয়ে আসছে। হ্যাঁ। এই দুইটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 3 জন। তাদেরকে সহ নিয়ে আসেন, টোটাল 5 জনকে জবাই করেন। করছে? হ্যাঁ। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জিনের লাশ কুফরি সবগুলো একসাথে জ্বালিয়ে দেন। আগুন ধরছে? হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর আমার ছেলের ক্ষতিগুলো কেউ কি করছে নাকি নিচ থেকে আসছে? হুজুর আমার ছেলের ক্ষতিগুলো কি কেউ করছে নাকি নিচ থেকে আসছে? করছে। যে মানুষটা করছে তার চেহারাটা দেখাই দেন। যে মানুষটা করছে তার চেহারাটা দেখাই দেন। শরীরটা সহ ব্লক করেন। হ্যাঁ করছে। করছে? হ্যাঁ। হ্যাঁ। ওকে। এই রাহাত এদিকে আসো। শরীরটা ব্লক করা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আমরা এখন হুজুরদেরকে দিয়ে কিছু কাজ করাবো। আমি যে যে জায়গা বলি হুজুর এখন ওই ওই জায়গা চলে যাবে। যদি যায় আপনি বলবেন যে জি আসছে আসছে, ঠিক আছে? জি। হুজুর আপনারা সবাই চলে যান দুবাই, আবু ধাবি। দুবাই চলে যান, আবু ধাবি। হ্যাঁ গেছে। আল আইন 4 নাম্বার হাজি সাহেবের বিল্লা। আল আলাইন 4 নাম্বার হাজি সাহেবের বিল্লা যান। গেছে? হ্যাঁ। হুজুর রোগীর নাম হচ্ছে জাহিদুল হাসান শিমুল, রোগীর পিতার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম, মাতার নাম হচ্ছে যে শিল্পী আক্তার। রোগীটাকে খুঁজে বের করেন। হ্যাঁ পাইছে। পাইছে? হ্যাঁ। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে শারীরিক অনেক সমস্যা, শারীরিকভাবে হুজুর উনি অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। বাবা মা পাশাপাশি সবকিছু মিলিয়ে হুজুর ওনার অস্থিরতাটা সবচেয়ে বেশি কাজ করে, অস্বাভাবিক আচরণ করে মাঝে মধ্যে। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে খুবই খারাপভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 4টা। 4টা? হ্যাঁ। বান কয়টা আছে? পুরো শরীরে 6টা। 6টা। জিন আসেনি? না জিন নাই। জিন নাই। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হ্যাঁ আনছে। নিয়ে আসছে? হ্যাঁ। ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। হ্যাঁ আনছে। হুজুর এগুলো কেউ কি পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। না বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বাবার দিকে। বাবার দিকের মানুষ না? হ্যাঁ। কুফরি এবং বানগুলো এক জায়গায় করেন, সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। হ্যাঁ জ্বালিয়েছে। দিচ্ছে? হ্যাঁ। এগুলো জ্বলে কালো কালো হলো আমাকে বললেন যে কালো কালো হয়েছে। কালো কালো হয়েছে? হ্যাঁ কালো হয়েছে। হুজুর হ্যাঁ। আপনারা সবাই চলে যান ইন্ডিয়া, মুর্শিদাবাদ জেলা। হ্যাঁ। গেছে? হ্যাঁ। থানা হচ্ছে যে দৌলতাবাদ। গেছে? হ্যাঁ। গ্রামের নাম হচ্ছে রোহিয়া। হ্যাঁ। রোগীর নাম হচ্ছে শাকেরা খাতুন, রোগীর বাবার নাম হচ্ছে শামসের আলী, মাতার নাম হচ্ছে যে হাজেরা বেবি। রোগীটা খুঁজে বের করেন। হ্যাঁ বের করছে। পাইছেন? হ্যাঁ। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে মাথা ব্যথা, আর কোনো সময় বুকে ব্যথা করে, বাকি সব সময় অসুস্থ লেগেই থাকে, খিটখিটে মেজাজ থাকে, দিন দিন শুকিয়ে যাচ্ছে। হুজুর আমরা টেস্ট করে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 3টা। 3টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? হ্যাঁ। এই 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 13টা। 13টা। তাদেরকে সহ নিয়ে আসেন, সবগুলোকে জবাই করেন। হ্যাঁ করছে। পান কয়টা আছে হুজুর? 4টা। 4টা? হ্যাঁ। 4টা বান তুলে নিয়ে আসেন। হ্যাঁ। কুফরি? কুফরি একটা। কুফরি একটা।
কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন, জিনের লাশগুলো এক জায়গায় করেন। করছে? হ্যাঁ পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। হ্যাঁ করছে। হুজুর এগুলো কেউ কেউ ফাটেছে নাকি নিচ থেকে আসছে? নিশ্চিত। নিচ থেকে আসছে। ওনার শরীরটা ব্লক করেন, পরবর্তীতে কোনোদিন ক্ষতি করলেও যাতে না ধরো, ওই হিসাবে শরীরটা ব্লক করেন। হ্যাঁ করছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। হ্যাঁ হুজুর আপনারা সবাই চলে যান শেরপুর জেলা, বাংলাদেশ। বাংলাদেশে আসেন শেরপুর জেলায়, উপজেলা হচ্ছে যে নকলা। হ্যাঁ গেছে? হুম, গ্রামের নাম হচ্ছে যে দনাকুষা, দনাকুষা যান। হ্যাঁ গেছে? হুম, হুজুর রোগীর নাম হচ্ছে যে আহনাফ আলবি প্রয়ন। রোগীর বয়স হচ্ছে যে 6.5 বছর। পিতার নাম হচ্ছে যে মনিরুল ইসলাম মনির, মাতার নাম হচ্ছে যে আফরিনা আক্তার ফনিমা। রোগীটা খুঁজে বের করেন। হ্যাঁ পাইছে। পাইছে? হ্যাঁ হুজুর রোগীর সমস্যা হচ্ছে সারা রাত দাঁত কাটে, হঠাৎ করে রাতে কান্না করে, ভয় পায়, পড়ালেখা করতে গেলে করতে চায় না। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 6টা। 6টাকে ধরে নিয়ে আসেন। হ্যাঁ আনছে। 6টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 18 জন। 18 জন। তাদেরকে সহ নিয়ে আসেন। হ্যাঁ আনছে। সবগুলোকে জবাই করেন। করছে। কুফরি কয়টা আছে হুজুর? 2টা। কুফরি 2টা। বান কয়টা আছে? 3টা। কুফরি 2টা, বান 3টা তুলে নিয়ে আসেন। হ্যাঁ আনছে। ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। হ্যাঁ আনছে। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসছে। হ্যাঁ ওই যে বাচ্চাটা এগুলো কেউ কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বাবার দিকে। ঠিক আছে হুজুর, জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ জ্বালিয়ে দিচ্ছে। জ্বালিয়ে দিছে? হ্যাঁ আচ্ছা হুজুর সবাই চলে যান ঢাকা উত্তরা। হুম, গেছে? হ্যাঁ সালাবন হাজিপাড়া, হ্যাঁ আসছে। শাহ জুমুর উদ্দিন রোড। হ্যাঁ গেছে? হ্যাঁ হুজুর রোগীর নাম, এখানে একজন রোগী আছে, কষ্ট করে বের করতে হবে। রোগীর নাম হচ্ছে লিমু তালুকদার, রোগীর মার নাম হচ্ছে যে লাকে, বাবার নাম হচ্ছে সোহেল। রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? হ্যাঁ পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে স্বপ্নে খাওয়ায় সারাক্ষণ পেটে ব্যথা করে, শরীর দুর্বল থাকে, খাওয়ার পর খারাপ কিছু উপস্থিতি টের পায়, মানে খারাপ কিছু হুজুর উনি স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করি খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি, তাও আবার আশিক জিন পুরুষ। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 7টা। 7টা। 7টাকে ধরে নিয়ে আসেন। হ্যাঁ আনছে। 7টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 3 জন। তাদেরকে সহ নিয়ে আসেন। টোটাল 10 জনকে একটা কাঁচায় বন্দি করেন। হ্যাঁ করছে। বান কয়টা মারছে হুজুর? একটা। বান একটা। কুফরি? কুফরি 2টা। বান একটা, কুফরি 2টা তুলে নিয়ে আসেন। হ্যাঁ আনছে। ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। হ্যাঁ আনছে। জিন সবগুলোকে জবাই করেন। কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ করছে। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে? হ্যাঁ আচ্ছা হুজুর সবাই চলে যান কাতার। হ্যাঁ কাতার দোহাতে যান। গেছে? হ্যাঁ মদিনাত খলিফা দক্ষিণ, জায়গার নাম মদিনাত খলিফা দক্ষিণ, রাস্তা নাম্বার হচ্ছে 834। গেছে? হ্যাঁ অঞ্চল নাম্বার 34, বিল্ডিং নাম্বার 16। হ্যাঁ হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে জয়েল মিয়া, পিতার নাম হচ্ছে জুরু মিয়া, মাতার নাম হচ্ছে জামিলা বেগম। রোগীর নাম জয়েল মিয়া, রোগীর পিতার নাম হচ্ছে জুরু মিয়া, মাতার নাম হচ্ছে জামিলা বেগম। রোগীটা খুঁজে বের করুন দ্রুত। পাইছে। পাইছেন? হ্যাঁ কাতারে আসে হুজুর 9 মাস থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি কিনে ওভারে কাজ করবে, প্রায় 5 বারের মতো ফেল করছে। হুজুর আরো অনেক সমস্যা, সব কাজে বাধা। হুজুর আমরা টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 3টা। 3টা কুফরি তুলে নিয়ে আসেন। বান?
6টা। কুফরি এবং বানগুলো এক জায়গায় করেন। হ্যাঁ করছে। জিনের সমস্যা আছে না? ট্রেনের সমস্যা নেই। নাই? না। ঠিক আছে, কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিন। দিছে? হ্যাঁ। হুজুর আপনারা সবাই চলে যান নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, হ্যাঁ। চিটাগাং রোড গেছে হ্যাঁ। হাউজিং, ওইখানে একটা হাউজিং এ যান গেছে। হ্যাঁ। রোগীর নাম হচ্ছে সুমাইয়া, পিতার নাম হচ্ছে যে তরণ মিয়া, মাতার নাম হচ্ছে যে জোসনা। রোগীটা খুঁজে বের করেন। আচ্ছা। হুজুর রোগীর বয়স 25 চলে। হ্যাঁ, রোগীর সমস্যা হচ্ছে যে চিকিৎসা, হুজুর আমাদের এখান থেকে চিকিৎসা নেওয়ার পর আলহামদুলিল্লাহ ভালো ছিল, এখন সরাসরি বডিতে এই মুহূর্তে জিন আছে। হুজুর আপনাদের এখন তো ওই রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 11টা। 11টাকে ধরেন। হ্যাঁ। 11টা আত্মীয় স্বজন কতজন আছে? 16 জন। তাদেরকে সহ নিয়ে আসেন, সবগুলোকে জবাই করেন। করছে। কুফরি কয়টা আছে? 2টা। কুফরি 2টা। বান? 11টা। বান 11টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হ্যাঁ আনছে। জিন সবগুলোকে জবাই করছে। হ্যাঁ। জিনের লাশ, কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ দিয়েছে। জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ। হুজুর আপনারা সবাই চলে যান দুবাই, আবুধাবি। সিটি হচ্ছে যে আল রাজি ডিস্ট্রিক্ট হ্যাঁ। খলিফা। দুবাই, আবুধাবি, আল রাজি ডিস্ট্রিক্ট খলিফা গেছে। হ্যাঁ। বর্তমান বাসা নাম্বার হচ্ছে 32 হ্যাঁ। গেছে। হুম। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ, পিতার নাম হচ্ছে নুরুল হক, মাতার নাম হচ্ছে শেফালি বেগম। রোগীর নাম মোহাম্মদ, পিতার নাম নুরুল হক, মাতার নাম শেফালি বেগম। রোগীটা খুঁজে বের করেন। হ্যাঁ পাইছে। পাইছেন? হ্যাঁ। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে ঘুমের মধ্যে সবসময় সমস্যা হয়, ঘুমাইতে গেলে বুক ধরফর করে, হঠাৎ করে যাকে মারে বেশি। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর আমরা দেখো, হুজুর আপনারা দেখেন ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 3টা। 3টাকে ধরে নিয়ে আসেন। হ্যাঁ। 3টা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 27 জন। তাদেরকে সহ নিয়ে আসেন। টোটাল 30 জনকে জবাই করেন। হ্যাঁ করছে। বান কয়টা আছে? অনেকটা। বান একটা। কুফরি? 4টা। কুফরি 4টা। বান একটা, কুফরি 4টা তুলে নিয়ে আসেন। হ্যাঁ আনছে। বান একটা, কুফরি 4টা তুলে নিয়ে আসছে। হ্যাঁ। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জিনের লাশ, কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে। 13 সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিয়েছে। হুজুর আপনারা সবাই চলে যান ওমান, সালালা, মারবাত হ্যাঁ আসছে। গেছে। হ্যাঁ। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে সাইদুল ইসলাম। রোগীর বয়স 31। হ্যাঁ। হুজুর ওনার পেটের সমস্যা, পার্সোনাল কিছু সমস্যা। হুজুর ওনার থেকে খুব বেশি দুর্বল লাগে, সব বিষয় নিয়ে হুজুর অশান্তি লাগে। হুজুর আমরা টেস্ট করে জিনের মাধ্যমে কুফরি বানার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 6টা। 6টাকে ধরে নিয়ে আসেন। হ্যাঁ আনছে। 6টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 1 জন। 7 জনকে জবাই করেন। হ্যাঁ। কুফরি কয়টা আছে? একটা। একটা। বান? 4টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হ্যাঁ আনছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। হ্যাঁ। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করতে বলেন। হ্যাঁ করছে। জিনের লাশ, কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিয়েছে। হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা জেলা মিরপুর। হ্যাঁ। দিছে। হ্যাঁ। গোলারটেক এলাকার নাম হচ্ছে গোলারটেক হ্যাঁ। গেছে। হ্যাঁ। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে হাসান আলী, পিতার নাম হচ্ছে মরহম মোহাম্মদ জামান, মাতার নাম হচ্ছে যে নাফিজা সুলতানা সোনিয়া। রোগীর বয়স 45। হ্যাঁ। পাইছেন? হ্যাঁ। হুজুর রোগীর সমস্যা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব, সংসারে মন বসে না, আয় উন্নতি নাই, ইবাদতে মন কম।
বেশিরভাগ সময় ক্লান্ত অনুভব করে কে? ওনার হাজবেন্ড, সরি হাসান আলী সমস্যাটা। হুজুর আপনারা দেখেন তো হাসান আলীর সাথে জিন বান কুফরি কি কি সমস্যা আছে? আমরা টেস্ট করে জিনের মাধ্যমে কুফরি বানের সমস্যা পেয়েছি। আপনারা তবু দেখেন জিন বান কুফরি কি সমস্যা আছে? জিনের সমস্যা জিন কয়টা আছে? 6টা। 6টাকে ধরে নিয়ে আসেন। হ্যাঁ 6টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 23 জন। 23 জন, তাদেরকে সহ নিয়ে আসেন। হ্যাঁ সবগুলোকে জবাই করেন। করছে? হ্যাঁ কুফরি কয়টা করছে? 3টা। 3টা কুফরি। বান? 7টা। বান 7টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনসার জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গা করেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন। করছে। করছে? হ্যাঁ সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন। দিয়েছে। এই দিছে? হ্যাঁ হুজুর আপনারা সবাই চলে আসেন ফেনী জেলা পরশুরাম থানায়। হ্যাঁ আসছে? আসছে। গ্রামের নাম হচ্ছে পূর্ব শলিয়া নতুন বাড়ি। পূর্ব শলিয়া নতুন বাড়িতে যান। গেছে? হ্যাঁ রোগীর নাম হচ্ছে সজীব, রোগীর বয়স 31, পিতার নাম হচ্ছে ছোট মিয়া, মাতার নাম হচ্ছে যে খোদেজা আক্তার। রোগীটা খুঁজে বের করেন। হয়েছে। গত 4 দিন আগে কিচেন রুমে গিয়েছিল হুজুর। 3:30টার দিকে লাইট জ্বালানোর আগে মানুষের মতো কালা ছায়া হুজুর দেখতে পায়, অনেক ভয় পায়। হুজুর আমরা টেস্ট করে জিনের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো টোটাল কয়টা জিন আছে? 17টা। 17টা। 17টাকে ধরে নিয়ে আসেন। হ্যাঁ 17টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 35 জন। তাদেরকে সহ নিয়ে আসি, জবাই করেন। আনসার কুফরি আসেনি? না। বান? মানুষ একটা। বান একটা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে, কুফরি বানটা তুলে নিয়ে আসেন। হ্যাঁ আনসার জিনের লাশ গুলো এক জায়গায় করেন। হ্যাঁ করছে। করছে? হ্যাঁ সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? দিছে। হুজুর আপনারা সবাই চলে যান কুমিল্লা জেলা বরিচং থানায়। হ্যাঁ গ্রামের নাম হচ্ছে উত্তর গ্রাম। গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে তানজিনা আক্তার, রোগীর বয়স 28, পিতার নাম হচ্ছে আনোয়ার হোসেন, মাতার নাম হচ্ছে কমলা বেগম। রোগীর নাম তানজিনা আক্তার, রোগীর বয়স 28। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে যে কোনো বিষয় নিয়ে ঝগড়া করে, ঝগড়া করে। হাজবেন্ড আজকে 7 মাস কথা বলে না, কোনো খোঁজ খবর নেয় না, কোনো খরচ দেয় না, কারো কথা শোনে না। আল্লাহর কথা শুনতে পারে না, কোরআন তেলাওয়াত শুনতে পারে না, নামাজ পড়তে দেয় না, নামাজ পড়তে গেলে আল্লাহ সম্পর্কে খারাপ খারাপ চিন্তাধারা এরকম আসে। হুজুর আমরা টেস্ট করে নাস্তিক জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 7টা। 7টাকে ধরে নিয়ে আসেন। আনসার 7টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 55 জন। তাদেরকে সহ নিয়ে আসেন। সবগুলোকে জবাই করেন। হ্যাঁ করছে। কুফরি কয়টা আছে? 2টা। বান? 11টা। বান 11টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হ্যাঁ আনসার জিন সবগুলোকে জবাই করেন। করছে। আমার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করেন। হ্যাঁ করছে। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। দিছে? হ্যাঁ আচ্ছা হুজুর সবাই চলে যান কুমিল্লা জেলা মুরাদনগর থানায়। হ্যাঁ কুমিল্লা জেলা মুরাদনগর থানায় গেছে, কষ্ট করে বের করতে হবে। হুজুর রোগীর নাম হচ্ছে কামরুল হাসান, রোগীর বয়স 40, পিতার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক, মাতার নাম হচ্ছে মমতাজ বেগম। পাইছে। হুজুর স্বামী স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, স্ত্রীর উপর জুলুম করে, মানে জোর করে হুজুর ওনাকে মানে কোনো কিছুতে হুজুর মানে ওনার কথা শুনতে চায় না, স্ত্রীর কোনো কথা শুনতে চায় না, ওনাদের মধ্যে মিল মহব্বত না। হুজুর আমরা টেস্ট করে কামরুল হাসানের সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো কয়টা কুফরি আছে? 9টা। 9টা কুফরি। বান? 4টা। 4টা বান। 9টা কুফরি 4টা বান তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? হ্যাঁ ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। হ্যাঁ আনসার জিন আসেনি? না। নাই। না। কুফরি এবং বানগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ
দিছে? জি হুজুর এগুলো কেউ কি পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে মানে বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? মায়ের দিকে পুরুষ কিংবা মহিলা? মহিলা। মহিলা। আচ্ছা, হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। আপনার নাম? সুইটি। আপনার বয়স? 24। আপনার পিতার নাম? বাবুল মিয়া। আপনার মায়ের নাম? সেলিনা আক্তার। থানা? 2500। জেলা? নারায়ণগঞ্জ। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? লক্ষ্মীপুরা। লক্ষ্মীপুরা নাকি? লক্ষ্মীপুরা বাপের বাড়ি, শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি। কালাপাহাড়ি, আমি বাপের বাড়িতে থাকি। আচ্ছা, আপনার কি কি সমস্যা হচ্ছে? আমার সমস্যা হচ্ছে আমার সবসময় মাথা ব্যথা করে, ঘুম অনেক কম হয়, মানে শরীর সবসময় মানে অসুস্থ থাকি অবিরত, মানে সুস্থ হতেই পারে না। ভালোই লাগে। আচ্ছা, আমি অনেক চিকিৎসা নিয়েছি, কিন্তু কোথাও আমি উন্নত হইতাছে না। কোনো লাভ হচ্ছে না। না, কোনো ফল পাচ্ছি না। আচ্ছা, বিদেশটা খুব খিঁচুটে, মানে কারোর কথাই ভালো লাগে না। আপনার হাজবেন্ড তো আমাদের এখান থেকে চিকিৎসা নিয়েছে। হ্যাঁ, আমার হাজবেন্ড, আমার দুই দেবর। আপনার হাজবেন্ড সহ টোটাল কয়জনের চিকিৎসা নিয়েছে আমাদের এখান থেকে? 3 জন। তিনজনে কি সুস্থ আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এখন আপনারা আজকে আসছেন চিকিৎসা নেওয়ার জন্য নাকি? আসলে আমরা শুধুমাত্র প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে আমরা শুধুমাত্রই চেষ্টা করতে পারি সুস্থতা ও অসুস্থতার একমাত্র মালিক আল্লাহ, সেটা তো আপনি জানেন। জি। এটা শুধুমাত্র আপনার ক্ষেত্রে না, প্রত্যেকটা রোগীর ক্ষেত্রেই আমরা উসিলা হিসেবে শুধুমাত্র চেষ্টা করতে পারি সুস্থতা ও অসুস্থতার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ।